রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। তো আজকে আমরা যেটা ইনশাআল্লাহ আলোচনা করছি সেটা হলো দ্বিবচন। দ্বিবচনে আমরা গত ক্লাসে বলেছিলাম যে দ্বিবচনের জন্য কোন শব্দের শেষে আনি অথবা কি আইনি যোগ করা লাগে, তাই না? আর এখন আমরা বলছি যে দমিরেরও তো দ্বিবচন থাকতে পারে। দমির যেটাকে বলা হয় প্রনাউন, প্রনাউনের দ্বিবচন থাকতে পারে। প্রনাউন অনেক ধরনের হতে পারে, দমির এটা অনেক ধরনের হতে পারে। যদি এটা পার্সোনাল প্রনাউনের কথা বলি তাহলে যেমন হাদা অথবা হাদিহি, তাই না? এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রনাউনে হাদা, হাদিহি আর কি যালিকা, তিলকা, এই দুটো হলো, এটা হলো ফেমিনিন, এটা হলো ম্যাসকুলিন। এই হাদা এর দ্বিবচন হতে পারে কি হাদানি, ওই যে আনি, অথবা কি হাদাইনি, ওই আইনি। আর হাদিহি এর দ্বিবচন হতে পারে হাতানি অথবা হাতাইনি, হাতানি অথবা হাতাইনি। ক্লিয়ার? হাদানি, হাদাইনি, হাতানি, হাতাইনি। যালিকা এর দ্বিবচন হতে পারে যানিকা, যানিকা অথবা কি যাইনিকা, যাইনিকা, যাইনিকা। আর তিলকের দ্বিবচন হতে পারে তানিকা অথবা কি তাইনিকা, তানিকা, তাইনিকা। এইগুলোর ব্যবহার করার একেবারেই নাই, এগুলো ব্যবহার করার নাই। কোনটার ব্যবহার আছে সেখানে আমি দেখাচ্ছি। যেমন ধরেন হাদানি আছে, আদানি এই দুইজন, লাসাহিরানি অবশ্যই এই দুইজন জাদুকর। আদানি লাসাহিরানি, লামানি অবশ্যই, সাহিরানি দুইজন জাদুকর। কোন দুইজন জাদুকর কেউ কি বলতে পারেন? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? মুসা এবং হারুন। বিউটিফুল। ফেরাউন বলেছিল যে ইন্না হাদানি লাসাহিরানি, যে এই দুইজন কি জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ফায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। তোমরা একটা বিউটিফুল লাইফ লিড করো, চারিদিকে কেবল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এগুলো তোমাদের সব ধ্বংস করে দিতে চায় কারা? এই হারুন এবং হারুনের ভাই মুসা আলাইহিস সালাম। আসলে এটা হ্যাঁ, ওয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তরিকাতিকুমুল মুসলা মানে তোমাদের অসাধারণ লাইফস্টাইল। তোমরা খুব তরিকা মানে কি? তরিকত আমরা বলি তরিকা, এই কোন তরিকা চলে? তরিকা মানে লাইফস্টাইল, কোন পথ পদ্ধতি। আর মুসলিম মানে হলো মেসালি, এক্সাম্পলারি, বিউটিফুল। তোমরা তো অন্যরকম জীবন যাপন করছো, তোমাদের থাকা, খাওয়া, জামা কাপড় ইত্যাদি কি অসাধারণ লাইফস্টাইল। এগুলো সব ধ্বংস করে দিতে চাই এরা। হ্যাঁ, যুগ যুগ ধরে যারা স্বৈরাচার, যারা আল্লাহ বিরোধী, একই বক্তব্য। শয়তানকে নতুন নতুন কোন স্ট্র্যাটেজি বানায় নাকি? ওই আগের স্ট্র্যাটেজি সব। ও শুধু এটাকে প্যাকেজিং করে। আদম আলাইহিস সালামের খাওয়াইছে কি? নিষিদ্ধ গাছের ফল, এই তো। এখনো তো আমাদেরকে নিষিদ্ধ জিনিস খাওয়া যাচ্ছে, তো কাম তো একটাই। এখানে ফল খাওয়াইছে, এখানে অন্য জিনিস খাওয়াচ্ছে, তাই না? শয়তান তার এজেন্ডাও পরিবর্তন করে নাই এবং তার কি তার স্ট্র্যাটেজিও পরিবর্তন করে নাই, সবই ঠিক আছে। আগেও মজ্জুয়া ছিল, এখনো মজ্জুয়া আছে। আগেও মানুষ হত্যা করতো, এখনো হত্যা আছে। আগেও অশ্লীলতা ছিল, এখনো, শুধু রং পাল্টাইছে, রূপ পাল্টাইছে। ওকে, তারপরে আসে জানিকা। দেখেছেন? এবার জানিকার ব্যবহার। জানিকা, জাইনিকা, জাইনিকার ব্যবহার নেই। জানিকা দুইজন, ওই দুইজন, বোরহানানি, ওই দুটি বোরহানানি নিরাফিক। বোরহানানি নানি, এখানে বোরহান মানে কি? দলিল, প্রমাণ। বোরহান মানে কি? দলিল বা প্রমাণ। মিন হতে রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে দুটো দলিল। কোন দুইটা দলিল? কোন দুইটা? এগেইন মুসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা দুটো মুজিজা দিয়েছেন না? এবং শুভ্রতা, হাতের শুভ্রতা এবং লাঠি, এই যে দুটো মুজিজা। জানিকা those two are burhanan evidences, two evidences
from your Lord. মুসা আলাইহিস সালাম বলছেন ইহদা ইবনাতাইয়া হাতাইনে, এবার হাতাইনে, এটা হাদাইনে হাতাইনে, হাদানি হাদাইনে, হাতানি হাতাইনে, দ্বিবচন মুসান্না, এক্স্যাক্টলি। ইহদা দুইজনের একজন, ইবনাতাইয়া ইবনাতুন, ইবনাতুন মানে কি মেয়ে, ইবনুন মানে কি ছেলে, ইবনুন মানে কি ছেলে, তার সাথে তা নারীবাচক তা যোগ করে দিলে কি ইবনা মেয়ে। আর এটা দ্বিবচন কি, এটা যদি দ্বিবচন করতে চান তাহলে কি করতে হবে, আনি যোগ করতে হবে, ইবনা তানি। কিন্তু কখনো কখনো ইবনা তাইনে হবে, ইবনা তাই, ইবনা তাইনে, তাইনে হবে। এই যে নুন, এটা আমরা বলেছি নুনটা অধিকাংশ সময় পড়ে যায়, নুনটা থাকে না, তাহলে কি রইল, ইবনা কি রইল, ইবনা তাই রইল না। এবং আমার, আমার মানে হলো ইয়া, ইয়া মানে কি আমার, তাহলে কয়টা ইয়া হলো, দুইটা ইয়া হলো। এই দুইটা ইয়া মিলে একটা হয়ে যাবে তাসদীদ যুক্ত, তাহলে কি হলো ইবনা তাইয়া। ইবনা তাইয়া মানে তাহলে কি অর্থ দাঁড়ালো, দুই মেয়ে। ইহদা মানে কি একজন, এই যে নারীবাচক, ইহদা একজন, ইবনা তাইয়া আমার দুই মেয়ের একজনকে, হাতাইনে আমার এই দুই মেয়ের যে কোনো একজনকে, কি এই দুই মেয়ের একজনকে কি কে, মুসা আলাইহিস সালাম। তিনটা আয়াতে মুসা আলাইহিস সালামের সাথে শুনতে, এখানে বুর হলো প্রমাণ, আর হানানে, হ্যাঁ বুরহানানে, বুরহানানে যে দুইটা দাও, হানানে, হানানে, হানানে দ্বিবচন তো হাতাইনে হলো দ্বিবচন, না আমি দ্বিতীয় নম্বরটা বলছি, দ্বিতীয় হবে তো জানিকা দ্বিবচন, জানিকা দ্বিবচন। আর এই জন্য বুরহানানি দ্বিবচন, বোরহান, অনেকের নাম আছে না বোরহান, বোরহান থেকে বোরহানানি দুইটা, হ্যাঁ বোরহানি, বোরহানি আছে বাংলাদেশে, এটা মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমি জানি না। ওটা তো বাংলাদেশের অধিকাংশ যে সকল খাবার এগুলো তো আসছে মোগলদের মাধ্যমে, তুরস্ক, পারস্য, ওই সকল জায়গা থেকে খানদানি খাবার এসে, ওগুলো কোন শব্দ হবে। তারপর হচ্ছে ফেলেরও দ্বিবচন আছে, ফেলের কি বচন আছে, দ্বিবচন আছে। ফেল আমি গত ক্লাসে বলেছিলাম, আরবি ভাষায় ফেল কয় প্রকার বলেন তো, তিন, আল ফিউল মাদি এবং কি আল ফিউল মুদারি, তারপর হচ্ছে ফিউল আমর অথবা নাহি। আল ফিউল মাদি আর ফিউল মুদারি, ফিউল মাদি হলো কি পাস্ট টেন্স, আল ফিউল মুদারি প্রেজেন্ট অর ফিউচার টেন্স। ফিউল আমর কি, এটা হচ্ছে কমান্ডিং, কমান্ডিং। আর এটা কি ফরবিডিং বা প্রহিবিটিং, তাই না, প্রহিবিটিং বা ফরবিডিং। ওকে, ফিউল আমর এবং ফিউল নাহি। তো আরবি ভাষায় এই যে আরবি ভাষায় এই এই প্রত্যেকটারই দ্বিবচন হতে পারে, ফেলে মাদিরও দ্বিবচন আছে। আরবি ভাষায় ভার্বটা কিভাবে তৈরি হয়, খুবই মজাদার একটা ঘটনা। যেমন ধরেন সে একজন পুরুষ কাজ করেছে, তারা দুইজন পুরুষ কাজ করেছে, তারা সকল পুরুষ কাজ করেছে, 1 to 2 প্লাস, 1 to 2 প্লাস। সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ অথবা তারা সকল পুরুষ। সে একজন নারী, তারা দুইজন নারী অথবা কি তারা সকল নারী। আচ্ছা, থার্ড পারসনে কি এর চেয়ে বেশি কিছু হইতে পারে, সব চলে আসে। ভার্বের মধ্যে ভার্বের ডুয়ার আছে, কে কাজটা করছে। এবার সেকেন্ড পারসনে আসি, তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, তুমি একজন নারী, তোমরা দুজন নারী অথবা তোমরা সকল নারী। এবার আমার ক্ষেত্রে যেটা ফার্স্ট পারসন মাত্র দুইটা, কি কি, আমি একজন পুরুষ অথবা নারী, আমরা সকল পুরুষ বা নারী। আমি কি বুঝাইতে পেরেছি? শুধুমাত্র আমরা এটাকে সিম্বলিক্যালি কিভাবে ব্যবহার করি জানেন, থার্ড পারসন 3, ম্যাসকুলিন M1 সিঙ্গুলার, 3M1, 3M1। ওকে, তাহলে তারপরে কি হবে বলেন তো, 3M2, তারপরে কি হবে 3M2 প্লাস। ওকে, এর বিপরীতে 3F1, 3F2, 3F2 প্লাস। ওকে, এবার কি হবে বলেন তো, 2 মানে সেকেন্ড পারসন, 2M1, 2M2, 2M2
2 প্লাস আবার এখানে হবে কি 2f1 2f2 2f2 প্লাস এবার ফার্স্ট পার্সন আমরা বলছি ফার্স্ট কে 1 m অথবা f1 1m আমি একজন পুরুষ অথবা একজন নারী আমি পুরুষ অথবা নারী একজন সিঙ্গুলার নাম্বার অথবা আমরা m অথবা f 2 বা 2 প্লাস অর্থাৎ এখানে মাত্র দুইটা এখানে কয়টা ছয়টা পেয়েছি কিন্তু এখানে মাত্র কয়টা দুইটা এখানে আমি একজন পুরুষ বা একজন নারী আমরা দুজন পুরুষ বা দুজন নারী অথবা আমরা সকল পুরুষ বা সকল নারী আমরা দুইজন এবং সকলের জন্য কেবল একটা শব্দ ব্যবহৃত হয় আর আমি একজন পুরুষ বা একজন নারীর জন্য কেবল একটা শব্দ ব্যবহৃত হয় তাহলে কয়টা হলো বলুন তো টোটাল আর কয়টা হলো 14টা হলো এখানে 6 এখানে 6 এখানে 2 কয়টা হলো 14টা এটা ফেলে মাউদি এবং ফেলে মুদারের জন্য প্রয়োজন কিন্তু এই যে আমার এই একই স্টাইলে আমারও কি 14টা আছে না আমার মানে কি আদেশ আদেশ আমরা কাকে করি বলেন তো সাধারণত এবং যে নিচে লিখেছেন আই এম হ্যাভ 1 আই এম 2 নাকি ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পারসন এটা তো সবসময় পারসন বোঝাচ্ছে ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পারসন 5% আর মাস্কিউলিন ম্যাসকুলিন অথবা ফেমিনিন সিঙ্গুলার ফার্স্ট পারসন masculine or feminine dual অথবা কি প্লুরাল ডুয়াল অথবা প্লুরাল এটা হলো স্ট্রাকচার আমরা বলছি যে আচ্ছা আদেশ বা নিষেধ কাকে করা হয় বলেন তো ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন কে সেকেন্ড পারসন কে আপনাকে তো নোবেল প্রাইজ দিতে হবে হ্যাঁ পরে দেবো ওকে ঠিক আছে আসলে তো আমরা আদেশ বা নিষেধ করি কাকে সেকেন্ড পারসন কে করি না আচ্ছা আমি কি আমার নিজকে আদেশ নিষেধ করতে পারি অথবা আমি কি যে অনুপস্থিত তাকে বলতে পারি আদেশ নিষেধের শব্দটা কি করো না এটাই তো অথবা করোনার মধ্যেই তো কি আছে সেকেন্ড পারসন আছে কিন্তু তারপরেও কি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন কি আদেশ নিষেধ করা যায় না এটা ভিন্ন ফরম্যাটে করতে হয় আমি তো আমার নিজকে এই তুমি করো না তুমি করা মানেই তো আমি সেকেন্ড পারসনকে অ্যাড্রেস করলাম তাহলে আমি আমার নিজকে যখন কোনো কাজে নিষেধ করব তখন আমি কি বলি আমার এই কাজটি করা উচিত হবে না আই শুড নট ডু ইট অথবা হি শুড নট ডু ইট এরকম একটা আমরা বলি তো অথবা হি শুড ডু ইট সে এটা করবে আই মাস্ট ডু ইট আই শুড ডু ইট আমার এটা করা উচিত আই অট টু ডু ইট আমার এটা করা উচিত এরকম একটা কি স্ট্রাকচার আমাদেরকে ডেভেলপ করা লাগে আরবিতে এটা খুবই সিম্পল আমি এটা আপনাদেরকে বলি সে কারণে ফেলে আমার এবং ফেলে নাই যখন আমরা আমার নাহি পড়বো তখন এটা বলবো ফেলে আমার এবং নাহিও কিন্তু এরকম 14টা এটাও তো ফেল অতএব প্রত্যেকটা ফেল কতটা হতে পারে 14টা হতে পারে এই 14টার মধ্যে তাহলে দ্বিবচন কয়টা পাইছেন বলেন তো কোথায় ছয়টা পাইছেন এখানে একটা 2 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 এখানে একটা 4টা পাইছেন মাত্র পাইছেন কয়টা 4টা এখানে তো 2 আর 3 তো একসাথে এটাকে আমরা 2 বলতে পারছি না কারণটা তো কি 2 অথবা 3 অথবা 10,000 কোটি মিলিয়ন ট্রিলিয়ন হতে পারে কিন্তু আসলে পাইছি 4টা ফেলে মাদির মধ্যে এরকম 4টা আছে ফেলে মুদারের মধ্যে কি 4টা আছে আর ফেলে মুদারে থেকে আরবিতে কি আদেশসূচক বাক্য বানানো হয় আচ্ছা ইংরেজিতে আদেশসূচক বাক্য কি থেকে বানানো হয় বলুন তো মাদি না মুদারে প্রেজেন্ট টেন্স না ফাস্ট টেন্স পাস্ট না প্রেজেন্ট না এক্স্যাক্টলি সিম্পল যেন আমি আগে বলেছি ইংরেজি ভাষা হ্যাভিলি আরবি ভাষা থেকে নিয়ে আসি ইংরেজিতে যেরকম আমরা আদেশ বা নিষেধ সূচক বাক্যটা বানাই প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স থেকে বানাই না কিন্তু ওয়েন্ট এটা দেখে আমরা বলি কোনো আদেশ সূচক বাক্য তৈরি করা যায় ওয়েন্ট দিয়ে এইট এটা দিয়ে করা যায় না আপনাকে ওই যে প্রেজেন্ট টেন্সে নিতে হবে ইট গো ডু এগুলো অল অফ দিস আর ইন দ্য প্রেজেন্ট ফর্ম আরবি ভাষায় ফেলে আমার অথবা ফেলে নাহি প্রেজেন্ট ফর্ম থেকে নেওয়া প্রেজেন্ট টেন্সের ভার্ব থেকে নেওয়া লাগে তো তাহলে এখানে আসলে আমরা পেয়েছি 4টা মূলত
পাস্ট টেন্সও পেয়েছি চারটা, প্রেজেন্ট টেন্সও পেয়েছি চারটা, আর আমার এবং নাহিতে ওইরকমই চারটা করে পাবো, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন ফেলে মাদির 14টা ফর্ম আছে, এই 14টা ফর্ম একটু মুখস্থ করতে হবে। এটা ছোটবেলা আমরা মুখস্থ করছিলাম যে আপনাদের ওইরকম ফাআলা ফাআলা ফাআলা, তাই না? এটাই মুখস্থ করতে হবে। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা, এরকম মুখস্থ করতে হবে। এখন দেখেন ফাআলা ফাআলা ফাআলু, আমি কিন্তু তিনটা বলে ফেলছি, 3M1 3M2 3M2 প্লাস। ফাআলা ফাআলাতা ফাআলনা 3F1 3F2 3F2 প্লাস। ফাআলতা ফাআলতুমা, পরেরগুলো আবার খুবই মজা, তা তুমাতুম তি তুমাতুন্না, বলেন তো অবস্থায়, তা তুমাতুম তি তুমাতুন্না, তা তুমাতুম তি তুমাতুন্না, সেটা কি ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। ফাআলতা মানে হচ্ছে 2M1, ফাআলতুমা 2M2 and ফাআলতুম 2M2 plus, ফাআলতি 2F1, ফাআলতুমা 2F2 and ফাআলতুনা 2F2 plus। ফাআলতু আমি, আর ফাআলতু মানে ফাআলনা মানে আমরা, আমি আমরা, ওইখানে শুধু আমি, পুরুষ এবং নারী সকল জন্য প্রয়োজন। এই 14টার মধ্যে আমরা চারটা জানি, যে চারটা কি দ্বিবচন। কিন্তু ইন্টারেস্টিংলি শব্দ চারটা হলো ইন্ডিপেন্ডেন্ট শব্দ আসলে তিনটা, একটাই কি শেয়ার্ড, একটাই শেয়ার্ড। যেমন তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, আরবি একই, বুঝলেন? তোমরা দুজন পুরুষ এবং তোমরা দুজন নারী, আরবি কি একই। এটা হচ্ছে ফেলে মাউদির ক্ষেত্রে পাস্ট টেন্সে। আর মুদারের ক্ষেত্রে কি জানেন? মুদারের ক্ষেত্রে আরো ইন্টারেস্টিং, মাত্র দুইটা, যদিও আমরা দেখেছি মূল কয়টা শব্দ চারটা, কিন্তু মূল শব্দ চারটা হলেও মূল শব্দ হলো দুটা। মূল শব্দ কয়টা? দুইটা। মূল শব্দ দুইটা, শব্দ চারটা হলো মূল শব্দ দুইটা। আমি একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, যেমন ফেলে মাদি থেকে আসে। ফেলে মাদি ধরুন আমরা ফাআলা দিয়ে বললাম, ফাআলা, ফাআলা মানে আমরা বলছি 3M1, আর এটাতে 1 এটা মানে কি সিঙ্গুলার। ডুয়াল যদি বানাতে চাই তাহলে আমরা বলেছিলাম যে সাধারণত একটা আলিফ যোগ করা লাগে, কেবল মাত্র ফেলে মাদির সাথে একটা আলিফ যোগ করা লাগে, তাহলে কি হলো ফাআলা। এটা কি দেখেন তো 3M2, ওকে। আর এটা যদি আপনি নারীবাচক করতে চান তাইলে একটা তা যোগ করতে হবে নারীবাচক করার জন্য, আর দ্বিবচক করতে হলে কি একটা আলিফ যোগ করতে হবে, এটা হচ্ছে কি 3F2। তাহলে আমরা ফাআলা ফাআলাতা ফাআলাতা ফাআলা ফাআলাতা 3। ফাআলা তারা দুজন পুরুষ করেছে, ফাআলাতা তারা দুজন নারী করেছে, ব্যাস। এবার আমরা আসি 2M2 2F2, তাই না? এই দুটোর জন্য হলো কি ফাআল, ওই যে ফাআল তো আছে, ওই যে আমি বলেছি তুমা তা তুমাতুম তি তুমাতুন্না, এই তা তুমা ফাআল তুমা এই দুটো একই। তাহলে কয়টা হলো? একটা দুটো তিনটা মূলত, যদিও চারটা জায়গায় রিপ্রেজেন্ট করে, কিন্তু মূল শব্দ কয়টা? তিনটা। ফাআলা ফাআলতুমা ফাআলা ফাআলাতা ফাআলতুমা। ফাআলা তারা দুজন পুরুষ করেছে, ফাআলাতা তারা দুজন নারী করেছে, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করেছো অথবা তোমরা দুজন নারী করেছো, কাজটি করেছো। এটা হলো ফেল মাদি। ফেল মুদারে আরো ইন্টারেস্টিং, মাত্র দুটো শব্দ। এই যে এখানে আমি আনছি, এটাই আপনি দেখেন, এটা হলো কি 3F2 3M2 3M2 হলো রিয়া ফালু, মূল শব্দ হলো রিয়া ফালু, আর এটার সাথে যোগ করতে হবে ফেলে মুদারের জন্য যোগ করতে হবে আনে। ফেলে মাদির জন্য কেবল আ যোগ করেছি, ফেলে মুদারের জন্য যোগ করতে হবে কি আনে। আর এই তিনটার জন্য শব্দ একটাই, তা হলো কি তাফআলানি। এই তিনটার জন্য একটাই, তার মানে তাফআলানি বললে কখনো কখনো তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ তো তোমরা দুজন নারী। তাফআলানি বলে কখন কি হতে পারে? তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, অথবা তারা দুজন নারী। তাফআলানি দিয়ে তিনটাই বোঝাতে পারে। স্যার আইনার নাম এটা হচ্ছে ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা কি ফরম্যাট, মানে এটা format। প্রত্যেকটা ওয়ার্ড বসে? জি জি, এটা হলো ডাইস। ডাইস বুঝেন নাই? ডাইস বুঝেন কি? ডাইস। ডাইস, এটা আরবিতে বলে ডাইস, ইংরেজি আরবিতে বলে ওজন। মিজান, মিজান, মিজান মানে কি দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা আমরা কি করি? ওজন। ওজন মাপি না? এটা হলো ওজন মাপার যন্ত্র। এই ওজনে আপনাকে সব শব্দ তৈরি করতে হবে। এই যে স্ট্রাকচার বললাম, এই স্ট্রাকচারই
কোটি কোটি শব্দ আপনি তৈরি করতে পারবেন। স্ট্রাকচারটাই এটা জানতে হবে। এটা আমরা গ্রাজুয়ালি এটাই আমরা জানবো। তো দ্বিবচনটা কি আপনি বুঝতে পেরেছেন? দ্বিবচনের গ্রাফটা কি আসলে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝছে আবার বলতে হবে। আচ্ছা, করতে করতে ভার্ব তো এইটা একটু কয়েকবার এই জন্য আপনাদের রেকর্ডিং দরকার ছিল। রেকর্ডিং হলে আপনারা এই যে রেকর্ডিং আছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। এটা কি ওই বোর্ডটা তো নিচ্ছে না? জি স্যার আজকে ট্রাই করে দিয়ে ভুলে গেছি তাই ইন্টারন্যাশনাল স্টাইল এটা, কোনো সমস্যা নেই। আবার বলি, একটা ভার্বের তো আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো। ভার্বের অবস্থাটা কি হতে পারে? ভার্ব এটা তিনটা ধরনের হতে পারে: ফেলে মাদি, ফেলে মুদারে এবং কি ফেলুল আমর। ফেলে মাদি, ফেলে মুদারে এবং ফেলুল আমর অথবা নাই, মানে অতীতকালের ভার্ব, বর্তমান বা ভবিষ্যৎকালের ভার্ব এবং আদেশসূচক অথবা কি নিষেধাজ্ঞাবাচক। এই ভার্বগুলোকে ক্লাসিফাই করা হয় আরবি ভাষায় মূলত। ভার্ব তো এখানে মূল না, যিনি কাজটা করেন তিনি করেন মূল। অতএব ডুয়ার, যে কাজটা করে, তার উপর ভিত্তি করে ভার্বের ক্লাসিফিকেশন হয়, তাই না? যে কাজটি করে তার উপর ভিত্তি করে কাজটা ক্লাসিফিকেশন হয়। এখন যারা কাজ করে তাদের, এটা যদি আমরা বলি পার্সন, ইংরেজিতে বলি পার্সন, বাংলা বলি পুরুষ। এটা কত রকম হয়? তিনটা: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। থার্ড পার্সনে কি হতে পারে? সে একজন পুরুষ অথবা সে একজন নারী, তারা দুজন পুরুষ অথবা তারা দুজন নারী, আর তারা সকল পুরুষ অথবা কি তারা সকল নারী। ব্যাস। তাহলে এখানে তিনটা ছয়টা। সেকেন্ড পার্সন ঠিক একইভাবে, তুমি একজন পুরুষ অথবা তুমি একজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, তোমরা সকল পুরুষ অথবা তোমরা সকল নারী। ছয়টা। আর ফার্স্ট পার্সন এসে মাত্র দুইটা: আমি একজন পুরুষ অথবা নারী, আমরা দুজন পুরুষ অথবা নারী, অথবা আমরা সকল পুরুষ বা নারী, আমরা দুজন অথবা সকল পুরুষ অথবা নারী, একই শব্দ। এখন এই যে শব্দগুলোর মধ্যে ফেলে মাদি এবং ফেলে মুদারে এর পাশাপাশি আরেকটা আমরা বলেছিলাম, যেটা ফেল আমর অথবা নাহি। ফেল আমর এবং নাহি ফেলে মুদারে থেকে সাধারণত তৈরি করতে হয়। যেমন ডু, তুমি করো। ডোন্ট ডু, একই ভার্ব কিন্তু রয়ে গেছে, ওই যে পাস্ট প্রেজেন্ট টেন্সের ভার্ব রয়েছে। ডোন্ট ডু একই শব্দ রয়ে গেছে। নট ডোন্ট ডিড, ডোন্ট ডিড না, অথবা ডোন্ট ডান না, ডোন্ট ডু, ডুই রয়ে গেছে। ডোন্ট ইট, ইটই রয়ে গেছে। ডোন্ট গো, গোই রয়ে গেছে। ঠিক আরবিতেও ওই রকম প্রেজেন্ট ফর্মটা থেকে যায়। তারপরে এটাকে আপনার কমান্ডিং অথবা ফরবিডিং বানাতে হয়। ফেলে মাদি থেকে চারটি শব্দই দ্বিবচন এর রূপ পরিগ্রহ করে, চারটি। তারা দুজন পুরুষ অথবা তারা দুজন নারী, দুইটা। তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী। বেসিক্যালি তারা দুজন পুরুষ এবং তারা দুজন নারী এর সংযোজনে আলাদা আলাদা শব্দ। যেমন ফাআলা, ফাআলাতা, দরাবা, দরাবাতা, নাসরা, নাসরাতা, ফাতাহা, ফাতাহাতা, কতালা, কতালাতা, যাবাহা, যাবাহাতা। দেখেন নাকি স্টাইল যাচ্ছে। ওয়াদআ, ওয়াদআতা। ওকে, এবার আপনি বিভিন্নভাবে এটাকে তৈরি। আসলামা, আসলামাতা, আকরামা, আকরামাতা, নাজ্জালা, নাজ্জালাতা। ওকে, দুইটা। আর একটি শব্দই দুটো অবস্থাকে রিপ্রেজেন্ট করে, তা হলো তারা দুজন পুরুষ, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী। এটা কি বোঝায় জানেন? এটা বোঝা হলো যেমন, এটা হলো যেমন আপনি যদি বলেন ফাআলতুমা, এর মানে হলো তোমরা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ। দরাবতুমা, তোমরা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ মেরেছো। কতালতুমা, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী হত্যা করেছো। নাসরতুমা, তোমরা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো। আসলামতুমা, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী ইসলাম গ্রহণ করেছো। বিভিন্নভাবে আপনি এটাকে করতে পারেন। হাজাজতুমা, তোমরা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ হজ করেছো। ঠিক তেমনি ভাবে আপনি ফেলে মুদারের ক্ষেত্রে সে দিয়ে শুরু, অর্থাৎ পার্সন দিয়ে শুরু,
থার্ড পার্সনে তারা দুজন পুরুষ, এর জন্য একটা ভার্ব। যেমন তারা দুজন পুরুষ কাজটি করেছে, ইয়াফআলানি আনি, কিন্তু তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ এবং তোমরা দুজন নারী কাজটি করেছো, এটা বোঝানোর জন্য একটাই ভার্ব। তাহলে কি তাফআলানি। এখন আপনি বলবেন যে আমি কিভাবে বুঝবো যে এটা কি দুজন পুরুষকে বোঝাচ্ছে নাকি তোমরা দুজন নারীকে বোঝাচ্ছে না তোমরা দুজন পুরুষকে বোঝাচ্ছে? এটা আপনাকে সেন্টেন্সের স্ট্রাকচারই বলে দেবে যে আসলে কি। একটা সেন্টেন্সের আগে কি আছে পরে কি আছে তা থেকে আপনি বুঝতে পারবেন যে কাকে বলা হচ্ছে, তাই না? যেমন আপনি বলেন খাও, কেউ যদি জিজ্ঞেস করেন খাও কি ম্যাসকুলিন জেন্ডার নাকি ফেমিনিন জেন্ডার, আমাকে বলতে হবে যে আগে কাকে বলছে তাকে আগে জানতে হবে কাকে বলছে। যদি মাকে বলা হয় তাহলে বলবে যে এটা ফেমিনিন জেন্ডার, আর যদি বাবাকে বলা হয় তাহলে কি এটা ম্যাসকুলিন জেন্ডার। অতএব কাকে বলছে এটা তো আমার জানতে হবে, প্রেক্ষাপট এখানে আছে, কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। ইট ইজ সিম্পল, না বুঝার কোনো কারণ নেই। ওকে, এবার আমরা যেটা আলোচনা করছিলাম এই যে এগুলো আমি যেমন কাতাবা, কাতাবাতা, কাতাবাতুমা। কাতাবা তারা দুজন পুরুষ লিখেছে, কাতাবাতা তারা দুজন নারী লিখেছে, কাতাবাতুমা তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী লিখেছো। ঠিক ফাইলে মুদারের জন্য একই অবস্থা, আমি যেটা তখন আপনাদেরকে বলে আসলাম। যেমন ইয়াসজুদানি তারা দুজন পুরুষ সিজদা করছে, কিন্তু তাসজুদানি তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী সিজদা করছো। তোমরা দুজন পুরুষ অথবা নারী সিজদা করছো বা করবে, তারা দুজন নারী সিজদা করছে বা করবে। তাসজুদানি একটি শব্দ। তাহলে দ্বিবচনের জন্য ফেলে মুদারে থেকে আমরা কয়টা শব্দ পেলাম? মাত্র 2, মাত্র 2। ওকে, এগুলো আমরা যখন ভার্ব পড়বো তখন আপনাদেরকে বিস্তারিত বলবো। যেমন কোরআনে এই জাতীয় শব্দের ব্যবহার আছে। আকালা তারা দুজন খেয়েছে, মিনহা তা থেকে। দুনা এর একটা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করি, ভেরি সিম্পল। দুনা মানে হলো ছাড়া। দুনা মানে কি? ছাড়া। কোরআনে কখনো কখনো বিদুনি এবং মিন দুনি আসে, এই পুরোটার অর্থ হলো ছাড়া, ব্যতীত, উইথ দি এক্সক্লুশন অফ কোন জিনিস বাদ দিয়ে। ইল্লা মানে তো ছাড়া। হ্যাঁ, ইল্লা মানে ছাড়া আর বিদুনি ছাড়ার মধ্যে পার্থক্য আছে, সে পার্থক্যটা আমরা পরে অবশ্যই বলবো। আরো এছাড়া আরো ছাড়া আরবি আছে, যেমন গায়রিল মাকদুবি। গায়রিল মানে তো ছাড়া, গায়রিল মাকদুবি আছে না? নয়, ওই তো নয় মানে তো ছাড়া, এটা ওইরকম ছাড়া অর্থে। তো এই ফলে এখানে আমরা দুন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দুন এর মূল অর্থ হলো পার্শ্বে, অন দ্য সাইড অফ, পার্শ্বে। দুন মানে পার্শ্বে, এবং সবচেয়ে বেশি পার্শ্বে সেটা বলে আদনা। আদনা, আদনা মানে সবচেয়ে পাশে। যেমন যদি আপনি বলেন শহরের সবচেয়ে পাশে অর্থাৎ সবচেয়ে কিনারায় যে অঞ্চলটি, সেটার কথা যদি আপনি বলেন তাহলে আপনি বলবেন আদনা, ফি আদনাল আরদ। আল্লাহ তাআলা বলেছেন যে রোমানরা তারা ওই বহু শহরের থেকে বহু দূরে তারা পরাজিত হবে। গুলিবাতির রোম ফি আদনাল আরদ অহম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন রোমানদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে। ওকে, তাহলে এই দুন এর মূল অর্থ হলো কি? সাইড। যেমন আদনা, এই দুন এরই কি সুপারলেটিভ ডিগ্রি, আদনা, দুনা সবচেয়ে সাইড মানে একেবারেই যেটা ফারদেস্ট কর্নার অফ দ্য সিটি অফ দ্য টাউন চলে যায়। কিন্তু এর সাথে কখনো কখনো বি অথবা মিন যুক্ত হয়, যুক্ত হয়ে তখন এর অর্থ দাঁড়ায় ব্যতীত, ছাড়া, অথবা কি ওই যে কোন একটা জিনিসকে বাদ দিয়ে, ব্যতীত, ছাড়া, বাদ দিয়ে, যদি এক্সক্লুশন অফ, ভিন্ন, ছাড়া, ব্যতীত। যেমন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছাড়া। মিন দুনি যালিকা, উহা ছাড়া। মিন দুনিন নিসা, নারীদেরকে ছাড়া।
তাহলে বোঝাচ্ছে মিন দুন যখন আসে তার আগেরটার চেয়ে পরেরটার স্ট্যাটাস হাই। খেয়াল করছেন, মিন দুন দিয়ে যখন আলোচনা করা হয় সেই জায়গায় পরেরটার স্ট্যাটাস আগেরটার স্ট্যাটাসের চেয়ে হাই হয়। আমি একটা এক্সাম্পল বলছি, তুমি ওইটা বাদ দিয়ে এইটা নিলা, আচ্ছা কোনটাকে এখানে তুচ্ছ করা হচ্ছে? দ্বিতীয়টাকে না প্রথমটাকে? দ্বিতীয়। না, তুচ্ছ করা হচ্ছে কোনটা থেকে? প্রথমটাকে তুচ্ছ করা হচ্ছে না, তুমি ওইটা বাদ দিয়ে এইটা নিলা। না, দ্বিতীয়টাকে তুচ্ছ করতেছি না। আমরা 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 দ্বিতীয়টাকে তুচ্ছ করছি, মানে আরবি স্ট্রাকচারের কথা বলছি আমি আরবি, নাহলে আবার ওইখানে গিয়ে বুঝবো না। আমরা এখানে বাংলায় হয়তোবা আমরা দেখাচ্ছি যে দ্বিতীয়টাকে আমরা তুচ্ছ করছি। তুমি এইটা নিলা ওইটা বাদ দিয়ে, মূল আরবিটা হলো এইটা। আমি বলতে ভুল আচ্ছা করেছি, আচ্ছা, ঠিক আছে। আমি বলতে ভুল করেছি, দ্যাট ইজ মাই ফল্ট। তুমি এইটা নিলা ওইটা বাদ দিয়ে, তাহলে এখানে তুচ্ছ করছি কোনটাকে? প্রথমটাকে তুচ্ছ করছি, প্রথমটাকে। এইটা নিলে ওঠে বাদ দিয়ে, এই মিন দুন আসে এইরকম একটা স্ট্যাটাস বোঝানোর জন্য। কারণ দুনা মানে হলো ওই যে আদনা একেবারে প্রান্তে, ভিতরে না একেবারে প্রান্তে, আউটস্কার্ট, মোস্ট আউটস্কার্ট, এইরকম একটা জায়গা বোঝানোর জন্য আদনা আসে। এবং বাংলাদেশেও দেখবেন যে এত আদনা জিনিসের জন্য তুমি ঝগড়া করছো মিয়া, এটা বিভিন্ন অঞ্চলে, যে অঞ্চলে আরবি শব্দের ব্যবহার প্রচুর বেশি, যেমন আপনি এই অঞ্চল থেকে একেবারে নোয়াখালী থেকে যদি পর্যন্ত যান, চট্টগ্রাম, সেই কক্সবাজার, দেখবেন প্রচুর পরিমাণ আরবি শব্দ ব্যবহার। যেমন আদনা আমার অঞ্চলে ব্যবহার করা হয়, আদনা চাঁদপুরে। এত আদনা জিনিসের জন্য মানুষ ই করে। আদনা কেন? আদনা একটা আরবি শব্দ, খুবই তুচ্ছ। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এরকম তুচ্ছ জিনিস নিয়ে তোমরা তুচ্ছ জিনিসের ইবাদত করছো। মিন দুনিল মুমিন, মুমিনদেরকে বাদ দিয়ে এরকম তুচ্ছ জিনিসকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করছো। মিন দুনি যালিক, উহা বাদ দিয়ে এরকম তুচ্ছ জিনিসের প্রতি তোমরা করছো। মিন দুনি নিসা, নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদেরকে বিয়ে করছো। এত তুচ্ছ কাজ করছো তোমরা। ফলশ্রুতিতে এই জায়গায় দুন এর একটা, এটা কোরআনের বিউটি, এটা কোরআনের মুজিজা। দেখুন, আপনি বলতে পারতেন ইন্নাল্লাহ, বলতে পারতো না, কিন্তু কেন মিন দুনি বলা হলো? বোঝা যাচ্ছে যে তোমাদের চয়েসটা যে খুবই কুরুচিপূর্ণ, এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছে। শব্দের ব্যবহারের মাধ্যমে এরকম একটা আইডিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছে, শব্দের ব্যবহার। এবং এই জন্যে কোরআনের অনুবাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিছু অনুবাদ আসতেছে ইনশাআল্লাহ, রামাদানে আসবে। আমার তো বেসিক্যালি কোরআনের একটা কাজ আমি পার্টিকুলারলি করি, তো সূরা বাকারা বেসড এক ধরনের কোর্স আছে আমার। এটা আপনারা শুধু সূরা বাকারা পড়বে এবং সূরা বাকারার মাধ্যমে গোটা কোরআন যেন বুঝতে পারে, এরকম একটা কোর্সও আমার আছে। আচ্ছা, মিনটা কি বুঝাইছে বুঝতে পারছি। মিন এর অর্থ নাই কোরআনে, কোথাও কোথাও মিনের অর্থ হয় না। কোরআনে কোথাও কোথাও মিনের অর্থ হয় না, দুটো মিলিয়ে হয়। মিন দুনি। তো আমার যেটা বলছিলাম যে এই অনুবাদটা আমি আমার স্টাইলে, আমি যেভাবে কোরআন বুঝেছি গ্রামার ধরে এভাবে একটা অনুবাদ করছি। অনুবাদটা আপনারা পাবেন ইনশাআল্লাহ রামাদানে, এক একটা সূরা করে আমরা করছি, সেটা স্টাইল করে। তো এখানে এই মিন দুন এই জিনিসটি আপনারা এখানে দেখতে পারেন। তারপর আমরা আসি এবার তো ভোকাবুলারি, এটা আপনাদেরকে পড়তে হবে। আকালা, এই যে ফেলে মাদি মুদারি এতক্ষণ পড়ালাম না, এই ফেলে মাদি এইভাবে আপনাদেরকে পড়তে হবে। আকালা ইয়াকুলু আকলুন, দেখেন আমি কিভাবে পড়ছি এভাবে। আকালা সে খেলো, ইয়াকুলু সে খায় বা খাবে, আকলুন মানে হলো খাওয়া। এটা হলো নাউন, যেটাকে ইংরেজিতে বলে ভার্বাল নাউন, ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য, খাওয়া, বুঝলেন? আকলুন যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইটিং। আচ্ছা, ইটিং কি ভার্ব নাকি নাউন, কে বলতে পারেন? দুইটি। হ্যাঁ, ইটিং বা ইটিং ভার্ব। কে এটার ভার্ব বানাইছে? খাওয়ার তো পার করিস না। কেমনে খাওয়া ভার্ব? খাওয়া তো একটা কাজের না, খাই হলো ভার্ব। ভার্ব তো কাজ করছে যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা ভার্ব কখন হবে? যখন এর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি হবে, তখন সেটা একটা ভার্ব হবে। এটা আদরে যেটা জিরান, আপনারা ইংরেজিতে পড়ে আসেন না জিরান? জিরান পড়ছেন কিনা? হ্যাঁ, আচ্ছা আমি বলি, গোয়িং টু ঢাকা
ইজ নট ইজি, এটা কি গোয়িংটা কি ভার্ব হলো না নাউন হলো? এখন নাম গোয়িং টু ঢাকা, ঢাকায় যাওয়া ইজ নট ইজি, এটা তো নাউন। গোয়িং টু ঢাকা ইজ নট ইজি, ঢাকায় যাওয়া সহজ না। তার আগে ইউজ হলে পরে এটা এক্স্যাক্টলি, এটা ভার্ব হতে হলে মূল ভার্ব তো হলো গো, গো হলো ভার্ব। এটা যখন কন্টিনিউয়াস টেন্সে হয় তখন এর আগে অক্সিলারি ভার্ব দেওয়া লাগে এবং এর আগে কি আইএনজি যোগ করা লাগে, অথবা কি ওই যে হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি যোগ করা লাগে, নাইলে তো আর এটা ভার্ব হয় না। আদার যেরকম জিরান্ট, এটা ইংলিশ গ্রামার গুলো দেখবেন, গ্রামার এটাকে বলে জিরান্ট। জিরান্ট ইজ এ পার্ট অফ নাউন। অর্থাৎ আকলুন এটা হলো নাউন, খাওয়া, খাওয়া, যাওয়া, খাওয়া, যাওয়া এগুলো ভার্ব, এটা হলো নাউন। খাই, যাই, খাচ্ছি, খাবো, খেয়েছিলাম, এগুলো হলো ভার্ব। বুঝতে পারছেন? উল্টা পাল্টা হয়ে যাচ্ছে সব কিছু। হ্যাঁ? বুঝিয়ে দিলে আমি তো ইংরেজি গ্রামারের সাথে এটাকে মিলানোর চেষ্টা করি, যেন আপনারা ইংরেজি থেকে আসা লোক তো আপনাদের না, সবাই ইংরেজি কথা না। আর আমরা ইংরেজিও জানি না, বাংলাও জানি না, আরবিও জানি না। তাহলে এরকম আপনি সব কিছু জানেন। মানে সবই জানে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন না। আমি এখন বলবো না, শেষে এখনই বলুন। কালকে জুমার নামাজে গেছে, ওয়াজ করলো স্যার, যে লোক মদ খায় তার বাপ মার অবৈধ সন্তান, তারপরে গাউস দাইয়ুস কোনোদিন জানাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। মনে করেন স্যার আমি এটাতে আসছি, তখন আমি কি করবো? এখন তাড়াতাড়ি সব ইয়ে করতে হবে, স্টপ করতে হবে। এগুলো স্টপ করে দিলে মাছ খায়, তারপরে রহমত পাওয়া যাবে। স্টপ করতে হবে, স্টপ করতে হবে। তো এটা যাদের হয়তো এই ধরনের একটা হিস্ট্রি আছে এবং তারা অতীতে। হয়তো শুধরাই গেল। অতীতে তওবা করবে, তওবা করবে, এখন স্টপ করে তওবা করতে হবে। তওবা কিন্তু কোন তাসবিহের নাম না, তওবা কিন্তু তাসবিহ না, এটা মনে রাখতে হবে। যেমন সুবহানাল্লাহ তাসবিহ, যেমন সুবহানাল্লাহ তাসবিহ, তওবা কিন্তু সিদ্ধান্তের না, কমিটমেন্টের না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা হলো ইস্তিগফার, এটা তাসবিহ। সে যে বাপ মার অবৈধ কিন্তু- সন্তান ছিল, বাপ মা মারা গেছে, এখন সে কি করবে? কারণ সে বাবা মার জন্য দোয়া করবে, নিজের জন্য ক্ষমা চাইবে, বাবা মার জন্য দোয়া করবে। নিজের জন্য ক্ষমা চাইবে আল্লাহ আমি, কারণ বাবা মার বিরুদ্ধে যদি কেউ অপরাধ করেও থাকে তাহলে অপরাধটা আলটিমেটলি কার বিরুদ্ধে করছে বলেন তো? সন্তানদেরকে যদি গাউস দিতে যে সন্তানদের কথা আসবে না, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই সন্তানদেরকে ইয়ে করবে, নাসিহা করবে, নসিহা করতে থাকবে, অন্যথায় সন্তানদের থেকে তিনি আলাদা থাকবেন, বলবেন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটা মিনিট উস্তাজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। ওকে, সমস্যা নেই, আমরা পরে দেখবো, কোনো টেনশন নেই। কালকে আমরা দেখবো না, কালকে তো আবার বসতে যে ইনশাআল্লাহ প্রয়োজনে আবার করে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলে দেখ, বলে দেখ, এই দুজনকে বলে দেখ। তো তাদেরকে বলতে হবে, সন্তানকে নসিহত করার পর তারা যে না মানে না মানলে এটা তাদের দায়িত্ব, সেটা কি বাবা মার উপর আসে? বাবা মার উপর আসবে, ছোটবেলায় সেখানে এই জন্য আসবে, এই জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এখন তাদেরকে নসিহা করতে হবে বেশি বেশি, নসিহা করতে হবে বেশি বেশি। এবং সন্তানের জন্য আপনি এখনো খেটেই বেড়াবেন, শুধু দিন রাত দৌড়াতেই থাকবেন তাদের বাড়ি ঘর সম্পত্তি ইত্যাদি করার জন্য, ওই তারা দিন প্র্যাকটিস করবেন না, এটা তো জাহান্নামে যাওয়ার কারণ হবে। স্টপ করে দিতে হবে সব কিছু। যেমন আমরা এটা শুনতে পারি না, এখন ক্লাসে হদিস বাচ্চা শুনতেছে না, এখন কি করবো? এখন ওই যে দুইটা কাজ করতে হবে, একটা হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ওদের জন্য প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি তাদেরকে দিন দাও, দিন শিখাও, দিন দাও। এবং যতটুকু সম্ভব ততটুকু নসিহত করে দিতে হবে, বলতে হবে দিনের কথা যে তোমাদেরকে আগে শুরু এটা করতে পারি নাই, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, তোমরা আমাকে বাঁচাবা, নাহলে তোমাদের কারণে আমাদেরকে জবাব, তোমাদের জন্য তো আমরা সব করবো, গোটা জীবন তোমাদের কল্যাণের জন্য এই 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 করলাম, এখন তোমাদের কারণে আমরা জাহান্নামে যাবো, এই কথা তাদেরকে বলতে হবে। আমি একটা গল্প করছিলাম, তো মেয়ে বলছে বাবা কি কাঁদছো কেন, কাঁদছো কেন? বলে আমি তো জাহান্নামে, আমার তো বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে, বিশাল বড় ক্ষতি। তো বলে যে বিশাল বড় ক্ষতি
কীভাবে? তো মা তুমি আমাকে হেল্প করো না প্লিজ, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলে বাবা কি তুমি আমার জন্য এত কষ্ট করো, তোমার জন্য আমি করবো না? তুমি বলো কি করতে হবে, আমার প্রয়োজনে জীবন দিয়ে দেবো তোমার জন্য, কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। মা আমি তো তোমার কারণে জাহান্নামে যাচ্ছি। বলে কীরকম কীরকম? এই যে তুমি যে এইভাবে চলো, আজকে শুনে এসছি দাইয়ুস নাকি আপনার মতো শুনে এসছি যে দাইয়ুস নাকি কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আমি তো তোমার কারণে মা দাইয়ুস হয়ে যাচ্ছি। এখন তুমি, এটাই মেয়ের মধ্যে লেগেছে অনুভূতি যে সর্বনাশ, বাবা আমার জন্য এটা করছে, আমি মেয়ের পরিবর্তন হয়েছিল। হ্যাঁ পরিবর্তন হয়েছে। হেদায়েত দেওয়ার মানে কি? আল্লাহ চাই আর মেয়ের ভিতরে বিয়া দিয়া দেয়, তাহলে বাপ বলছে মুক্তি পাবে না। বাপু যে ছোটবেলায় যে শিখান, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সমাজ আলো, তারপরে বিয়ে করে স্বামীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব চলে গেল। স্বামীর দায়িত্ব এমন কোন এমন স্বামীর কাছে দিছে একটা জিনিস হচ্ছে কি যে আল্লাহ সিদ্ধান্ত করে তো আমাদের সমস্ত গুলো মাফ করে দিতে, আমরা ধরে যেতে নিছি। বিশেষ করে ইন্টারেস্টে সবাই খায় শুরু থেকে যেটা আমি বলি, আমার ফ্যামিলির মধ্যে আমরা এখন ভাই বোনের মধ্যে একটা বোন শুধু ইন্টারেস্ট খায় না, বাকি সবাই ইন্টারেস্ট খায়। মানে বললে কেউ মানে শুনবেই না, বলে কি ওই ব্যাংকটা অন্যদিকেই হবে, ব্যাংকের টাকা ঘুরতেছেই হবে। এই বলে যে আমি আমার হাজবেন্ডকে যখন বলি যে তোমার তো অনেক স্যার, তুমি কেন দেখাও, ও বলে তাহলে তুমি ঘুরতেই হবে। তা আমি একটা জিনিস থেকে বেঁচেছিলাম, কিন্তু আমি মনে আসলে বুঝতে যাচ্ছি আমি একটা জিনিস আমার খুব ভালো ছিল, ওনাকে আল্লাহ এইটা একটা কারণে তোমাকে মাফ করবে, টাকা সম্বন্ধে কখন থাকবে। আমার পুরো ফ্যামিলি কিন্তু আমার এখন ভাই সবাই ইন্টারেস্ট কাটছে। আমরা যখন একটা ইসলামিক বন্ধু ব্যাংকে বেশি ইন্টারেস্ট, ইসলামিক ব্যাংকে ওরা কি করে আমরা জানি না, কিন্তু ওরা তো বলতেছে চলে মতো। এটা যদি আমাদের ফ্যামিলিতে বা আমাদের মায়ের মধ্যে বলি, ওরা বললে ওরা তো সুদ খেলে ওরা নো ব্যাংকে বলবে, কিন্তু বলে ওরা শয়তান এই জন্য বলছি, শয়তানের অনেকগুলো এজেন্ডা আছে। আমরা এটা বললে একেবারে বেশি বুঝতে দিতে না। শয়তানের অনেক এজেন্ডা আছে, তার মধ্যে একটা এজেন্ডা হলো শয়তান মানুষের মধ্যে কনফিউশন। এই কনফিউশন কিন্তু পরে তৎকালীন আরবদের ছিল। ওরা যখন মূর্তি পূজা করেছে, তখন যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, রাসূল জিজ্ঞেস করেছেন কোরআনে আছে তোমরা এগুলো কেন উপাসনা করছো? বলে না এগুলোর উপাসনা করি না তো। বলে কি? বলে এগুলোকে সামনে রাখা, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাচ্ছি। যেমন আমাদের এখন লোকেরা অমুক পীর সাহেব অথবা অমুক মাজার, অমুক পীর, অমুক ফকির, তার সুপারিশ নিয়ে আল্লাহর সান্নিধ্যে যেতে চায়। ওরও ওই একই কাজটা করেছে। ওদেরও কিন্তু কি নিয়তের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ওদেরও নিয়ত ঠিক ছিল। নিয়ত ঠিক হলে কি কাজ ভালো হয়ে যায়? কি মনে করেন? ভালো কাজের নিয়ত করলে নিয়ত ঠিক থাকলেই কাজ ভালো হয় না। নিয়তের সাথে কি লাগে? কাজটা পদ্ধতিগত কাজ, পদ্ধতিও ঠিক লাগে, কাজের পদ্ধতিও ঠিক লাগবে। শুধু নিয়ত দিয়ে সব করা যাবে। যেমন ধরেন আপনার চিন্তা হলো যে আপনার এলাকায় একটা মসজিদ, খুবই সুন্দর মসজিদ করা দরকার, মানুষের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু টাকা তো আপনার কাছে নেই। এখন আপনি প্ল্যান করলেন যে কোথায় টাকা পাওয়া যাবে, ওই লোকের ঘরে দেখছি 10 লাখ টাকা আছে, আজকে রাতে এখানে লুট করবো, চুরি করবো, চুরি করে তারপরে ওই টাকা দিয়ে মসজিদ বানাবো। নিয়ত তো খুবই ভালো। কিসের নিয়ত? মসজিদ বানানো, কিন্তু টাকাটা কিসের? আবার আমি ঘুষ খাই, টাকা হারাম করার জন্য মসজিদ বানাই। হ্যাঁ মসজিদ বানাচ্ছে। আমি এমন অনেক লোকের বলেছি যে আপনি যে হারাম করছেন, বলে আমার এখানে তো 1 লক্ষ লোক, 10,000 লোক, 20,000 লোক চাকরি করে। আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবেন না যে আপনি 10,000 লোকের চাকরি দিয়েছেন। নো, এই 10,000 লোকের চাকরি দেওয়ার কারণে যদি আপনার জান্নাত হতো, তাহলে অ্যামাজন সবার আগে, অথবা কি আমাজন, অথবা ওই যে কি জানো বিল গেটসের কোম্পানি, অথবা ইত্যাদি ইত্যাদি, ওরাই তো সবার আগে জান্নাতে যেত, কারণ ওরা তো লক্ষ লক্ষ লোকের চাকরি দিচ্ছে। অথবা টাটা বা ইত্যাদি আরো যত বড় বড় বিগ 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 কোম্পানি আছে, ওরা তো সবার আগে জান্নাতে যেত। অমুকের চাকরি দিয়েছি, অমুকের উপকার করছি, এগুলো দিয়ে কোনো কাজ হবে না যদি বেসিক ঠিক না থাকে। দুটো জিনিস লাগবে, একটা হলো তাওহীদ, একটা হলো কি সুন্নাহ। এই দুটো ছাড়া কোনো পথ নাই। তাওহীদ লাগবে এক, মানে ঈমান, এবং 2 নম্বর হলো কি সুন্নাহ লাগবে। সুন্নাহ অনুসারে কাজটা করতে হবে। আর তাওহীদ মানে কি? তাওহীদ মানে হলো কেবল আল্লাহর জন্য কাজ করা, এটা হলো তাওহীদ, কেবল আল্লাহর জন্য, অন্য কারণে। এটাই মানে হলো নিয়ত। আর 2 নম্বর হলো কাজটা সুন্নাহ মোতাবেক করতে হবে। সুন্নাহ মোতাবেক কাজ না করলে ওইটা যত ভালো কাজই হোক না কেন, যেটাকে আমরা বলছি একটা হলো কি লক্ষ্য উদ্দেশ্য, আর একটা হলো প্রসেস। কোন প্রসেসে আপনি কাজটি করছেন এটাও যেরকম শুদ্ধ লাগবে, কোন লক্ষ্যে কাজটি করছেন এটাও শুদ্ধ লাগবে। প্রসেস ঠিক আছে, লক্ষ্য ঠিক নাই, ওই কাজও আপনার কোনো কল্যাণে আসবে না। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়ালেন, অথবা আপনি যাকাত দিলেন, অথবা আপনি হজ করছেন, কিন্তু খুবই ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য কি? তাহলে কোনো কাজ হবে?
তাহলে উদ্দেশ্য ঠিক লাগা লাগে, আবার কি পদ্ধতিও ঠিক থাকা লাগে, দুইটাই ঠিক থাকতে হবে। আর ওরা আসলে ওই শয়তানের এজেন্ডায় তারা ঢুকছে, বলছে ওরও ঘুরে খায়। মনে রাখবেন আমার এর উপরে একটা ভিডিও আছে, ঘুরে খাওয়াটাই ইসলাম। ঘুরে খাওয়াটাই কি? ঘুরে খাওয়াটাই ইসলাম না? আচ্ছা বলেন তো, আমি সিস্টার আপনারও আছেন, দুইটা এক্সাম্পল। একটা এক্সাম্পল হলো আমরা গরু বিসমিল্লাহ বলে জবাই করে খাই, আল্লাহর নাম নিয়ে জবাই করে খাই, এতটুকুই তো আমরা করি। আচ্ছা যারা ইহুদি খ্রিস্টান অথবা অন্যরা, ওরা দেব দেবীর নামে জবাই করে, পার্থক্যটা কি? ওটাও জবাই এটাও জবাই, পার্থক্য কি? তো এতটুকুর কারণে এটা হালাল হারাম হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা? আচ্ছা যারা বিয়ে করা ছাড়া যারা একসাথে থাকে ইউরোপে, আর যারা বিয়ে করে থাকে, পার্থক্যটা কি? পার্থক্য কি? এটা প্রসেস, একটা প্রসেস। শুধু এখানে দুইজন সাক্ষী থাকলো, ওইখানে ওদের চাঁদ সাক্ষী রেখে বিয়ে করে না, যে চাঁদের সাক্ষী রাখলাম, তারারে সাক্ষী রাখলাম, ইত্যাদি বহু কাহিনী করে, অথবা তারা বিয়ে করে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হলো প্রসেস। প্রসেস ইজ সো ইম্পর্টেন্ট ইন ইসলাম। প্রসেস ছাড়া কোনো জিনিসই জায়েজ নেই। তো খাওয়া সারি ঠিক না, খাওয়া, যাওয়া, দেখা, এগুলো হলো ইসলাম। ভার্ব হলো খাই, খাচ্ছি, খাবো, খাও, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাইতেছিলাম, খাইতে থাকবো, এগুলো হলো ভার্ব। খাওয়ার সাথে যে সময়ের সম্পর্ক আসে, এক্স্যাক্টলি, এটাকে তো বলে টেন্স। এটাতে বলে কি? টেন্স। কিন্তু খাওয়ার সাথে কি কোনো সময়ের সম্পর্ক আছে? টেন্স আপনার পড়ে এসেছেন ইংরেজিতে 12টা, 12টার মধ্যে খাওয়া কোনটা? ভার্বের মধ্যে আপনার পড়ে এসেছেন ফেলে মাদি, ফেলে মুদারি এবং ফেলে আমর। খাওয়া কোনটা? প্রেজেন্ট প্রেজেন্ট কেমনে প্রেজেন্ট ফিউচার? খাওয়া তো খাওয়া হলে হোয়াট ইজ দ্য নাম? এতক্ষণ এই কথাই বুঝাচ্ছি আমি। আচ্ছা স্যার, ক্লিয়ার হইলাম না, তাহলে কি ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে না যাবে? যাবে বলছি, যাবে। বলতে পারে। আমি যেটা বলছি যে ওরা যেমন চাই করুক, কিন্তু আমরা বলতেছি ইসলামী শরিয়া, সেই শরিয়া শুনেন, প্রথমত হইল বাংলাদেশে ইসলামী ব্যাংকিং গুলোতে তো আমি অনেক লেকচার থাকে আমার। ব্যাংকিং গুলো শতভাগ বাংলাদেশে ইসলামী ব্যাংক চলা সম্ভব না। কারণ হচ্ছে এখানকার অধিকাংশ লোক, আবার বলছি অধিকাংশ লোক হইল লুটেরা, পাকপার, চোর, ধান্দাবাজ, অধিকাংশ লোকের অবস্থা এরকম। আপনি দেখেন তো, আপনি কি চিন্তা করতে পারেন একজন মুসলিম ব্যাংক থেকে 1000 কোটি টাকা নিয়ে ওই টাকাটা সে ফেরত দেন? চিন্তা করা যায় বলেন তো? আচ্ছা আপনি একজন মানুষের টাকা নিয়ে এটা ফেরত যদি না দেন, তাহলে তো আপনার কি জান, আপনার আখেরাত আটকে যাইতেছে। আর যারা ব্যাংক থেকে নিচ্ছে, কি একজন টাকা নিচ্ছে? সে কত টাকা নিচ্ছে? লক্ষ লক্ষ লোকের টাকা নিচ্ছে না। এই লক্ষ লক্ষ লোকের টাকা এই লোক কিভাবে ফেরত দেবে? কত হাজার কোটি মসজিদ করে এটা ফেরত দেবে? এই এত লক্ষ লক্ষ লোকের এসে কিভাবে? এই সমস্ত লোকের টাকা তার মূলত হয় না। না হয় না, এই কথাটা ঠিক না, হয়। কিন্তু আনফরচুনেটলি আপনার মসজিদকে আপনি ওয়েল ডেকোরেট করতে হবে। এটাকে খেজুর পাতার মসজিদে যারা নামাজ পড়েছে তাদের মতো এই জেনারেশন এই পৃথিবী আগেও কখনো দেখে নাই, এরপরেও কখনো দেখবে না। তো তাদের মধ্যে কি ছিল? খেজুর পাতার মসজিদ ছিল। আমাদের পূর্বপুরুষরা যে মসজিদে পড়েছে ওইখানে কি এসি করা ছিল? ওইখানে কি আল্লাহ ওয়ালা ছিল না? এখন এসি ওয়ালার মসজিদে কয়জন আল্লাহ ওয়ালা আছে? উপার্জন করে করতে গিয়ে সেজন্য এটা আমাদের মানসিকতা। সমস্যা হলো আমাদের যে আমরা মসজিদকে এরকম হাই ডেকোরেটেড ইত্যাদি করা লাগবে। এটা করা, রাস্তার টাকা যারা মেরে খায়, পাবলিক প্রপার্টি যারা খায়, ওদের অবস্থা কি হইতে পারে? সরকারের টাকা যারা মেরে খাইতেছে, তো বুঝতে পারতেছে না সরকারের টাকা, সরকার কি কোনো টাকা পয়সা মানি? তা কি তার বাপদাদার সম্পত্তি বিক্রি করে আনছে? এই টাকাটা সব কোটি কোটি মানুষ মালিক না। তো এই লোক কিভাবে বাঁচবে? এ তো একজনের টাকা যে খায় তার চেয়ে 1000 গুণ বড় অপরাধী। কাদ্দাবা মানুষ লিখেছে, হ্যাঁ, একটু বসে লেখে বা লিখবে কিতাবাতুন, বা কিতাব মানে হলো লেখা, রাইটিং, অথবা রিটেন, যা লেখা হয়েছে। এবার এই শব্দগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন। সিজন শব্দটা ইংরেজিতে হয়ে গেছে কি? প্রেজেন্ট। সিজন হয়ে গেছে কি? প্রেজেন্ট। ওয়ালিদুন, পিতা। ফাতান, যুবক
রাজুলুন ম্যান, ইয়াদুন হ্যান্ড, সাহিরুন জাদুকর, বুরহান দলিল প্রমাণ, মাজমা মোহনা জমা হওয়ার স্থান। মাজমা শব্দটি হচ্ছে জমা থেকে, যে জমা, জমা কি একত্রিত হয়, যেখানে সে একত্রিত হয়, মোহনা সংযোগ স্থল। আইনুন চোখ, হিজাবুন যে হিজাব আপনার পড়েন, আইনুনের দুটো অর্থ আছে। আইনুনের একটা অর্থ কি ঝর্ণা, আরেকটা অর্থ হলো চোখ। যে আইন অর্থ ঝর্ণা তার বহুবচন হয় উয়ুন, এক্স্যাক্টলি। আর যে আইনুনের অর্থ হলো কি চোখ, সে আইনুনের বহুবচন কি আয়ুন, তাই না? সে আইনুনের বহুবচন কি আয়ুন, এর অর্থ হলো চোখ। হিজাবুন মানে পর্দা, শরীকুন মানে হলো শরীক করা, অংশীদার, বহুবচন শুরাকা। জারউন মানে হলো চাষাবাদ, ফসল। নাখলুন মানে হলো খেজুর বা খেজুর গাছ। রুম্মান মানে হলো ডালিম। মামসুদ মানে হলো প্রসারিত। ফিআতুন মানে হলো দল। তায়েফাতুন মানে হলো দল। ওকে, এই শব্দগুলো আমরা কেন পড়ছি? কারণ আমরা বলেছি যে আমরা গ্র্যাজুয়ালি একটা ভোক্যাবুলারি বিল্ড আপ করতে চাই, যে ভোক্যাবুলারির মাধ্যমে আমরা পুরোটা কোরআন বুঝতে পারবো। এটা এরকম একটা ভোক্যাবুলারি। কারণ এখানে এই আয়াতগুলোর অর্থ, এখানে কেবল সকল দ্বিবচনের ব্যবহার দেখানো আছে, সকল দ্বিবচন। যেমন মিম্মা তারাকাল ওয়ালিদানি, আনি পিতা মাতা যা রেখে গিয়েছে তা হতে। ক্বালা রাজুলানি, দুইজন পুরুষ বলেছে, ক্বালা রাজুলানি। এখানে ইয়াদাহু মাবসুতা তানে, তার দুই হাত প্রশস্ত, প্রসারিত, আল্লাহ তাআলা। আখা রানে, অন্য দুইজন। দাখালা প্রবেশ করেছিল, মাহামুদ তার সাথে, আসিজনা প্রিজনে, রাজফাতা ইয়ানে দুইজন যুবক। কার সাথে দুইজন যুবক কারাগারে প্রবেশ করেছিল? ইউসুফ আলাইহিস সালাম। ওকে, তারপরে হচ্ছে এরপর আসে হাদানি সাহিরানি, এই দুইজন জাদুকর। ওয়াজাদা ফীহিমা রাজুলাইনি, সেখানে সে পেল দুইজন পুরুষ মানুষকে। ওয়াজাদা ফীহিমা রাজুলাইনি, যানিকা ওই দুটি, বুরহানানে দুটো দলিল মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। বুরহানানে, যানিকা বুরহানানে, ওয়া ইন তায়েফাতানি দুটো দল, মিনাল মুমিনিনা মুমিনদের মধ্যে দুটো দল যুদ্ধ করে। ফীহিমা এই দুইটার মধ্যে, হিমা দুইটার মধ্যে, আইনানে দুটো ঝর্ণা আছে। এই দুইটা জান্নাতের মধ্যে কি আছে? দুটো ঝর্ণা আছে। ইবনাতাইয়া আমার মেয়ে, হাতাইনে এই দুইজন, আমার এই দুই মেয়ে। ইবনাতাইয়া হাতাইনে আমার এই দুই মেয়ে। ওয়াজাদা মিন দুনিহিম তাদের বাইরে সে পেল ইমরাআতাইনে, আইনে দুইজন মেয়ে, দুইজন নারীকে। বালাগা তারা উভয় পৌঁছল, মাজমা বাইনিহিমা দুই সমুদ্রের সংযোগ স্থলে। ফীহিমা ইসমুন কাসীরুন এই দুইটির মধ্যে রয়েছে মহাপা, মদ এবং জুয়ার মধ্যে। বাইনাহুমা হিজাবুন এই দুই সমুদ্রের মধ্যে রয়েছে একটা অন্তরায়, একটা অন্তরায়। সেটা কি? সি ওয়াটার এন্ড সুইট ওয়াটার এন্ড সোর ওয়াটার, এর মধ্যে যে একটা ব্যারিয়ার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যেটা আমরা আটলান্টিক, মেডিটেরিয়ান বা প্যাসিফিক এবং আটলান্টিকের পদ্মা মেঘনা দেওয়া আছে এইখানে। ঠিক আছে, জাআলা লাহু শুরাকা তারা তার জন্য তৈরি করেছে অংশীদার। ওয়া মা নাহনু লাকুমা আমরা তোমাদের উভয়ের জন্য নই বিমুমিনিন, মুমিন বিশ্বাস করি না। খালাক না আমরা সৃষ্টি করেছি as-সামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদ জমিনকে, ওয়া এবং মা যা কিছু রয়েছে, বাইনাহুমা দ্বিবচন এই দুইটির মধ্যখানে যা কিছু রয়েছে তাকে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জাআলনা আমরা বানিয়েছি, বাইনাহুমা এই দুইটির মধ্যখানে, যারআ একটা ফসল বা ফসলের ক্ষেত। মা খালাকনাহুমা আমরা এই দুটিকে সৃষ্টি করিনি ইল্লা বিল হক সত্য ছাড়া, আমরা সত্য এর সাথে এই দুটিকে সৃষ্টি করেছি। ফীহিমা ওই দুই জান্নাতের মধ্যে রয়েছে ফাকিহাতুন ফল, ওয়া নাখলুন খেজুর গাছ, ওয়া রুম্মান এবং ডালিম। জাআলনা আমরা বানিয়েছি আল-লাইলা রাতকে, ওয়ান নাহারা দিবসকে, আয়াতাইন দুইটা নিদর্শন। রাজুলুন একজন পুরুষ, একজন ব্যক্তি, মিনাল কারিয়াতাইন দুই গ্রাম থেকে, আজিম মহান কোন একজন ব্যক্তির উপর কেন কোরআন নাযিল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন কোরআন নাযিল হলো? কোরআনের মধ্যে কেউ কেউ কথা বলেছে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহা নাসিয়া হুতাহুমা অতঃপর যখন তারা উভয়ে পৌঁছল দুই সমুদ্রের মধ্যখানে, নাসিয়া তারা উভয়ে ভুলে গেল, হুতাহুমা দুইজনের মাছ ছেড়ে তারা ভুলে গেছে। কোন রেফারেন্স নাই এটা? এর রেফারেন্স তো আছে, যেহেতু কোরআনের আয়াত। রেফারেন্স নেই। স্যার হুতাহুমা মানে হুতাহুমা আচ্ছা
হ্যাঁ নাসিয়া হুতাহুমা, তারা দুজনে তাদের মাছের কথা ভুলে গেছে। কারা? মুসা আলাইহিস সালাম তার শিষ্য এবং তার শিষ্য নাম কি? নাম নেই। নাম নিজেরা সবাই ইউশা বিন নুন। তারপরে একজন যুবক ছিলেন, জি ওনার নিজেরা গিয়েছিল না ইউশা বিন নুন। হ্যাঁ। তারপর হচ্ছে সুম্মার জয়েল বাসারা কাররাতাইন, অতঃপর তোমার চোখটাকে দুইবার ফেরাও, দ্বিতীয়বার ফেরাও। ওয়াসারিকু চোর, ওয়াসারিকাতু মহিলা চোর, ফাকতাউ কেটে ফেলো আইদিয়াহুমা, এই দুইজনের হাত। পুরুষ চোর মহিলা চোর। ইন তাতুবা, যদি তারা তোমরা দুইজন তওবা করো, তাতুবা ইলাল্লাহি আল্লাহ ফাকাত সাকাত কুলুবুকুমা, কারণ তোমাদের অন্তর এর মধ্যেই হয়ে গিয়েছে। ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা উভয়ে আমার নিয়ে যাও, বিআয়াতিকুমা, আমার আয়াত নিয়ে, ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে শুনছি। সুবহানাল্লাহ। ফাইদা হুম ফারিকানি ইয়াখতাসিমুন, তখন তারা দুইটা দলে বিভক্ত হয়ে গেল এবং তারা ঝগড়া বিবাদ করছে। ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইফতাতালু, মুমিনদের মধ্যে দুইটা দল যদি তারা ঝগড়া বিবাদ মারামারি করে, তাহলে কি করবে? খাসমানে, দুইজন তর্ককারী, বাগা বা'দুহুমা আলা বা'দিন, তার একজন আরেকজনের উপর সীমালঙ্ঘন করেছে। দুইজন ক্লেইমেন্ট, দাবিদার, একজন আরেকজনের উপর সীমালঙ্ঘন করেছে। দাউদ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত একটা ঘটনা। এরপরে এখানে সূরা আর-রহমানে ব্যাপক পরিমাণ দ্বিবচনের ব্যবহার আছে, এগুলো থেকে আপনারা খুঁজে খুঁজে বাইর করবেন। আমাকে এখানে দেখেন একটা একজন শুধু দেখাচ্ছেন। আচ্ছা, যেমন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদানি, দ্বিবচন। কোনটা দিবসন? এই যে ইয়াসজুদানি, আমি নিচে কোন রাখলে দিবসন? এই যে লিখবেন এখানে দ্বিবচন। এটা দ্বিবচন কি ফেল নাকি দ্বিবচন ইসম নাকি দ্বিবচন দমির? হ্যাঁ সেটাই। এটা দ্বিবচন ফেল ভার্ব। আচ্ছা স্যার ওয়ান নাজমু যে প্লুরাল, এটা বুঝলাম না। সাজানো গাছ না, প্লুরাল না তো, এটা তো দুইটা। নাজমুন মানে হলো তৃণলতা, শাজার মানে হলো গাছ, ইয়াসজুদান, এই দুইটাই আল্লাহ চিন্তা করে। এই যে দুইটা এখানে, তো সাদারু কোন জায়গা করতেছে নিচে? হ্যাঁ তিনটা দিয়ে সাজারও কেন, আপনি দ্বিবচন ছাড়া বের করবেন, আপনি দিবসন বার করতে শুধু দ্বিবচন লেখাই পাচ্ছে। কোরআনে সূরা রহমান থেকে ইসম ফেল সম্পর্কিত দ্বিবচন গুলো, ওই যে দ্বিবচন খুঁজে বের করুন। প্রথমটা কি হলো ফেল না, ফেল দিব তো। হ্যাঁ, এটা হলো ফেল দ্বিবচন। এই যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, তোমরা উভয়ে, এটা তো দ্বিবচন। কিসের দ্বিবচন? এই যে দমির দ্বিবচন। আর তুকাযিবানি, তোমরা উভয়ে অস্বীকার করবে, এটা হলো ফেল দ্বিবচন। বুঝতে পেরেছেন? বুঝলেন? হ্যাঁ, বুঝছেন না? হ্যাঁ আমি এটা বোঝার চেষ্টা করছিলাম। দুই দিন ধরে বোঝার চেষ্টা করছিলাম। লেজেন এয়ারম্যান অনেক পড়া স্যার, পড়া ছাড়া আর ওনার কাজ আছে কি? কাজ নাই মানে এখন তো পড়াই কাজ, পড়াকে এক নাম্বার কাজ বানিয়ে নেবেন। কাজ আছে আপনাদের, অনেক কাজ। পরের ভাষা, আমার এক সিস্টার আছে, সিস্টার মানে হলো আমার স্টুডেন্ট আর কি। তো তিনি বলছেন যে স্যার, আমার ওয়াইফ তো আমাকে ক্লাস করে দিচ্ছে, আমার অনলাইনে ক্লাস। বলি কেন? বলে উনি দেখে যে আমি ক্লাস করি, উনি বাসায় আসছে, ওনাকে হয়তো অ্যাটেন্ড করি, কিন্তু ওনার সাথে বসে গল্প করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এগুলো তো করছি না, ক্লাস করছি। উনি এখন বাসায় ঢুকে বলে তুমি তোমার কোরআন নিয়ে পড়ে থাকো, আমাকে আমার সাথে সময় দেওয়া দরকার নেই। আপনি সর্বনাশ, তো ওনার ইমান চলে যাবে, ওনার ইমান বাঁচানোর জন্য আপনি ক্লাস বন্ধ করে দেবেন। উনি তো বলে তুমি তোমার কোরআন নিয়ে পড়ে থাকো, তাহলে তো তার ইমান শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ওইটাই আর কি, যে হাজবেন্ড যদি নবল মাস পড়ার সময় যদি ডাক দেয়, আমাদের নামাজ পড়তে চলে আসতে হবে। আমরা তো গেছি, কোন দিকে যাবো তাহলে আমরা? না, কোন দিকে যাবে না, হচ্ছে যে আপা এটা ওই যে বুঝে নেই, দিন যদি বুঝতো তাহলে। আসলে ভাই কি ওই যে হয়তো একটা কথা বলতে চাইছে, সে এতটাই ব্যস্ত যে কিছু বলতে পারতেছে না। সেটা ঠিক আছে, সেগুলো তো অবশ্যই দেখা। আমার ওয়াইফ ছাড়া আমার এখানে আসি, এ লেগে আমার মানে কি করে, মানে টিটকারি দেয় আর ওদের তাবিজ করে। এটা কি বুঝতে তুমি শিকারের লেগে পিএইচডি করার লেগে তুমি সুবান বাগো আমার তাবিজে যাও। ওনারা শুদ্ধ করতে পারেন না। মানে নিয়ে আসেন নাকি? না উনি ওই নাকি উনি আবার ভিন্নপন্থী নাকি?
ওনারে আমি আশা করি হবে এটা খালি একটা যদি বলি হ্যাঁ আমরা নিয়ে আসেন বড় আর সিস্টার আছে তাই না? আজকে হ্যান্ডেল করে দিন। রব্বুল আপনি নিয়ে আসেন আমরা কিছু ওয়াজ আছে এটা রব্বুল মাসের কাহিনী আর রব্বুল মাগরিব আইতা এটা কি ইসলামের জায়গা হবে এগুলো তো ইসলাম হ্যাঁ দুটো দিয়েছে আচ্ছা আমরা যেটা সবচেয়ে বিপদে আছি সেটা হলো বাচ্চাদের টেনশন বেশি। আমার ছেলে শুনুন আপনাদের জন্য এটাই জিহাদ মানে খুবই টেনশন পুরুষরা- এখন বেশি ছোটবেলা থেকে ওরা পড়ায় অভ্যস্ত করি না এখন তারা আপনাদের জন্য এটাই জিহাদ আমার স্যার আমার ওয়াইফকে বলছিলাম যে চলো যাই, ও বলছে আমার মাথায় এগুলো করবে না, হ্যাঁ আমার মাথায় এগুলো ধরবে বলে অনেক ওয়াজ নসিহত হয়েছে বলে অনেক গল্প আছে গল্প আমার ছেলে বলে আপনি তো নামাজে দোয়া করে ওদের সবকিছুই ভালো কিন্তু নামাজটা পড়ে মানে হিংসা নাই আমাদের বাচ্চাদের কোনো কিছু নাই কিন্তু এই নামাজ পড়ে বাচ্চাদের নামাজ পড়ে ওদের মধ্যে নামাজ পড়ে কোনোভাবেই পারি না আপনি বুঝাই কিন্তু মানে না না তাহলে ছোটবেলায় এগুলো অভ্যাস করে না 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 তাহলে এখন কেন কোন শিখাইছি কিন্তু এখন সব ভুলে গেছি